সাল 1992, দিন 6 ডিসেম্বর। ভেঙে ফেলা হয় মুসলিমদের প্রাণের বাবরি মসজিদ। ঠিক 33 বছর পর একই দিনে আল্লাহু আকবার ধ্বনিতেই আবারও সেই মসজিদ পুনরায় নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। মুসলিমদের এমন ঘুরে দাঁড়ানোর ফলে নড়ে চড়ে বসেছে ভারতের রাজনীতিবিদেরা। অনেকেই ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির লঙ্ঘন বলে উল্লেখ করছেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসলিম যে যার সামর্থ্য অনুযায়ী আসে ইট এবং বালুর ব্যাগ নিয়ে। বিত্তবানেরা কোটি টাকার সহায়তা দিয়ে যোগ দেন মসজিদ পুনর্নির্মাণে। এলাকার অটোচালকেরা সেদিন বিনামূল্যে সার্ভিস দেয়। সকলের উদ্দেশ্য একটাই, প্রাণের মসজিদকে আবারও নতুন করে ফিরে পাওয়া। জানা গেছে 25 বিঘা জমি নিয়ে নতুন করে তৈরি করা হচ্ছে বাবরি মসজিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী ঐতিহাসিক 6 ডিসেম্বরে মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা। এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। তিনি প্রশ্ন তোলেন, দেশে 40 কোটি মুসলমান, এই রাজ্যে 4 কোটি, আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না? মসজিদ নির্মাণ নিয়ে কবির আরো বলেন, এতে অসাংবিধানিক কিছু নেই। উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ তৈরি হবেই। 1992 সালের ধ্বংসের ক্ষত মুছে ফেলতেই এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে ভিত্তিপ্রস্তরের নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে 2 স্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় 400 মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির। সৌদি আরব থেকে আগত পরিচয় দেওয়া 2 আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন। তবে মুসলিমদের মসজিদ নির্মাণ নিয়ে ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে। তিনি বলেন, সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বাংলার মাটি বিভেদের কাছে কখনো মাথা নত করেনি। বাবরি মসজিদ পুনর্নির্মাণে ভারতীয় রাজনীতিবিদেরা বলছেন, এই মসজিদ নির্মাণ কোনো ধর্মীয় আবেগ নয়, বরং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক চাল। এ বিষয়ে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন, এই তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয়, রাজনৈতিক। উদ্দেশ্য আবেগ উস্কে ভোট ব্যাংক শক্তিশালী করা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে, তবে এ ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয়। অন্যদিকে বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, 2026 সালের নির্বাচনের আগেই তৃণমূলই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে। উল্লেখ্য, 1992 সালে সেই দিন ভারতের অযোধ্যায় কয়েক লাখ উগ্র হিন্দুত্ববাদী 450 বছরের বেশি সময়ের আগের স্থাপিত বাবরি মসজিদ ভেঙে ফেলে। ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির কয়েকটি রাজ্যে তাৎক্ষণিকভাবে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।